তো তুমি রেডি হয়ে? আজকে আমার আবৃত্তি প্রোগ্রাম আছে দুপুলিয়ায়, তাই দুপুলিয়া যাচ্ছি। দুপুলিয়া যাবে? আমাকে নেবে না? তোমাকে নেব, চলো। আমি না গেলে তুমি কার সাথে যাবে তাই শুনি? আমি না গেলে কার সাথে যাবে? চলো তাহলে দেখাচ্ছি তোমাদের পুরো ভিডিওটা। চলো। SP51 ready to connect. Connected. কবি পার্থজিৎ গঙ্গোপাধ্যায়ের লেখায় শৈশব পরিবেশন করবে কাব্যায়নের শিশু শিল্পীরা। পরিবেশন করবে নমস্কার, আমি স্বর্ণদীপ সরকার। নমস্কার, আমি স্নেহা বালা। নমস্কার, আমি তানিশা পারভিন। নমস্কার, আমি আফিফা পারভিন। এখানে গিয়ে স্নেহা দেখে গলাটা আসছে না। হ্যালো। এখানে কিছু করে নমস্কার, রাজদীপ বালা। নমস্কার, সাত্বিক ভৌমিক। এখানে এসে দিল নামটা। নমস্কার, অঙ্কিত দাস। নমস্কার, অদিতি সরকার। নমস্কার, তন্নিষ্ঠা মণ্ডল। নমস্কার, কৌশালী মণ্ডল। শুরু করছি আবৃত্তি অনুষ্ঠান। আমি এসব অভ্যস্ত নই, আমার ভালো হয় না। পার্থজিৎ গঙ্গোপাধ্যায় লেখার শৈশব ভাষ্য রচনা। রবীন্দ্রনাথ ঠাকুর শৈশবকে মেঘের সাথে তুলনা করেছেন। শিশু মন মেঘের মতোই পরিবর্তনশীল, মেঘের মতোই চঞ্চল আর খেয়ালি। এই সময়ের কবি পার্থজিৎ গঙ্গোপাধ্যায়ও এই পরিবর্তনশীল খামখেয়ালি শিশু মনকে নিয়ে ছড়া কবিতা লিখেছেন। আজকের পড়ার জাতি বিব্রত শিশুর মনটি তিনি দেখতে পান। তুমি আছো কেমন? হয় না লেখা চিঠি, স্কুলের ঝগড়া ঝাঁটি।